19টি কাজ করলে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে 19টি কাজ করলে নামাজ ভেঙে যাবে। 1 নাম্বার, নামাজে যদি কোরআনুল কারীম অশুদ্ধ তেলাওয়াত করে তাহলে নামাজ ভেঙে যাবে। অনেকে আছে, আমার অনেক জ্ঞানী, আমি অনেক এলমেওয়ালা, কিন্তু মাগার সূরা ফাতিহাটা শুদ্ধ নয়, অনেকে আছে। তো 1 নাম্বার, নামাজে যদি প্রথম শর্ত, ভাঙ্গার শর্ত হচ্ছে নামাজে যদি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে তাহলে নামাজ ভেঙে যাবে। 2 নাম্বার, নামাজের ভিতর কেউ যদি কথা বলে তাহলে নামাজ ভেঙে যাবে। 3 নাম্বার, নামাজের মধ্যে যদি একজন অন্যজনকে সালাম দেয় তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি সালামের উত্তর দেয় তাহলে নামাজ ভেঙে যাবে। তারপর নামাজের মধ্যে 5 নাম্বার, নামাজের মধ্যে আহ এরকম শব্দ করলে নামাজ ভেঙে যাবে। আমাদের অনেক মুসল্লি আছে নামাজের মধ্যে বা এরকম শব্দ করে। কিভাবে জানেন? যখন হাই আসে, আমি এখানে নামাজ পড়ে দেখি অনেকে এদিকে আওয়াজ করে এরকম একটা আওয়াজ করে। এই নামাজের মধ্যে শব্দ করলে নামাজ ভেঙে যাবে। আপনার হাই আসছে, আপনি ধরে রাখেন, যদি না পারেন আওয়াজ ছাড়া আপনি হাই দেন। যদি হাই জোরে দেন, আওয়াজ করে দেন, তাহলে নামাজ ভেঙে যাবে। বিনা ওজোরে কাশি দিলে নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেব যদি সেজদা দিতে বা একটু কেরাত লম্বা করে তাহলে পিছন থেকে এরকম করে, অনেকে করে। অপ্রয়োজনে যদি পিছন থেকে আপনারা কাশি দেন বা অপ্রয়োজনে নামাজের মধ্যে কাশি দিলে নামাজ ভেঙে যাবে। আমলে কাসির করা, এমন কাজ নামাজের মধ্যে করা যে অন্যজন দেখে, অন্য মুসল্লি দেখে মনে করে যে সে নামাজে নাই, তাহলে নামাজ ভেঙে যাবে। আমলে কাসির করা। 8 নম্বর হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের মধ্যে যদি বিপদ অথবা বেদনার কারণে আপনি শব্দ করে কাঁদেন তাহলে নামাজ ভেঙে যাবে। 9 নম্বর, 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতর খোলা থাকে, 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতর খুলে যায়, মানে লুঙ্গি খুলে যায় অথবা প্যান্ট বা অন্য কিছু খুলে যায়, তাহলে 3 তাসবিহ সম পরিমাণের মধ্যে ঠিক করে নেবেন। তবে এমন কাজ করা যাবে না যে অন্যজন দেখে যদি সে মনে করে যে নামাজে নাই সে, তাহলে নামাজ ভেঙে যাবে। 3 তাসবিহ পরিমাণ সময়ের আগেই আপনি ঠিক করে নেবেন। মুক্তাদি ব্যতীত, 10 নম্বর হচ্ছে মুক্তাদি ব্যতীত যদি অপর ব্যক্তি লোকমা দেয় আর যদি এই লোকমাটা ইমাম সাহেব নেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে, সকলেরই নামাজ ভেঙে যাবে। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দাও। আপনি নামাজে দাঁড়াইছেন, শুনছেন একজন মারা গেছে, আপনি ইন্নালিল্লাহ বললেন, অথবা আপনার একটি সুসংবাদ আসছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন নামাজের মধ্যে, তাহলে নামাজ ভেঙে যাবে। নাপাক জায়গায় সেজদা করলে নামাজ ভেঙে যাবে। কাবলার দিক হতে যদি একটু নিজের সিনা বুক ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজে যদি কোরআন শরীফ দেখে দেখে নামাজ পড়ে তাহলে নামাজ ভেঙে যাবে। 15 নম্বর, নামাজে যদি শব্দ করিয়া হাসে, নামাজের মধ্যে যদি শব্দ করে হাসে, যদি জান্নাতের কথা আসে নামাজের মধ্যে, তেলাওয়াত আসে, যদি আপনি মুস্কি হাসেন তাহলে নামাজ ভাঙবে না। যদি আপনি জোরে জোরে হাসেন, অট্ট হাসি দেন, তাহলে নামাজ ভেঙে যাবে। 16 নম্বর, নামাজের মধ্যে যদি সংসারের কোনো কিছু প্রার্থনা করেন, মানে সাংসারিক কোনো কিছু যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, খাবার চান অথবা অসুস্থতার কারণের জন্য কামনা করেন, সংসারের যে কোনো কাজ যদি আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে চান তাহলে নামাজ ভেঙে যাবে। কেউ হাসি দিয়েছে, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলল নামাজের মধ্যে, তাহলে নামাজ ভেঙে যাবে। এ হচ্ছে নামাজের মধ্যে 19টি কারণ, যে 19টি কারণ করলে নামাজ ভেঙে যাবে। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে আরও কিছু বলার চেষ্টা করছিলাম, তো বলা